কলাপাড়ায় ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। সমুদ্রে ৬৫ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধ অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকার করে রাতের আধারে যাত্রীবাহী বাসে করে পাচার করছে একটি অসাধু চক্র। পাচারের সময় ৩টি বাস থেকে ২৩০টি প্যাকেটে থাকা জাটকা ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে কুয়াকাটা কলাপাড়া সড়কের শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৩টি বাস থেকে এ মাছ জব্দ করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ জানান, নিষিদ্ধ সময়ে মাছ ধরা পরিবহনের অভিযোগে ৩টি যাত্রীবাহী বাসের চালককে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ২০০ কেজি জাটকা ইলিশ সহ ৮৬০ কেজি ড্যান্ডি ও লইট্টা এবং বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে, যা রাতেই বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। ৬৫ দিন সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সাগরে ও সড়কে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।